করছস এটা তুই? আরে তুই নিজের এত বড় সর্বনাশ কি করে করলি? কথা কস না কেন? তুই চাচার কথা একটা বড় চিন্তা করলি না? তুই চাচার মানিজ্যতের কথা একটা বড় চিন্তা করলি না? মাইরা বলাইবো চাচা। হ্যাঁ যদি জানতে পারে মাইরা বলাইবো। আমার দিকে তাকা, এই আমার দিকে তাকা। ওই পোলার নাম কো আমারে, তুই সব আমারে কো, আমি কি ওই পোলার লগে কথা কমু? আমার ক্লাসের পোলার আছে। আমি তোমাকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। এই দিনের পর থেকে 3 মাস তার আর কোনো খবর নাই। আমি যে তার সাথে যোগাযোগ করবো সেই পথ আমার কাছে নাই। আমি কই যাব, কার কাছে যাব, আমি কিচ্ছু বুঝতেছি না। কয়েকবার মরতেও গেছিলাম, কিন্তু সাহস করতে পারি নাই। আমগো সুমি কি কর? ওরে আমি টুকরা টুকরা করে ফেলাবো, টুকরা টুকরা করে ফেলাবো আমি। চাচা, কি পাইছো? চাচা। হ্যাঁ, সারা জীবন ধরে আমার জ্বালাইতেছে তোরে। চাচা, ওরে যে আমি কি করুম, কি কি ওরে আমি চাচা পাগল হয়ে গেছো চাচা। আকাশ আকাশ আমার ছাইরা দে, চাচা, ছাড়ো। ছাইরা দে। আমি ওরে না। নিয়ে করে ফেলাবো। জন্মের সময় আমার মায়েরে খাইছে, আর এখন পয়রা রয়েছে আমার 14 গোষ্ঠী তিল তিল করে জমানের সম্মান রে খাইতে। ও কেমনে পারলো, কেমনে পারলো আমার এত বড় ক্ষতি করতে? কহ চাচা, চাচা ছাড়ো। পাগল হয়ে গেছো তুমি? আজকে সুমির এই হালে লেগা তুমি দায়। একটাবার বুকে হাত দিয়ে কইতে পারবা ওর জন্মের পর থেকে আজ পর্যন্ত তুমি ওর সন্তান হিসেবে স্বীকার করছো কিনা? করো নাই। সারা জীবন এই মায়েরারে তুমি অভিশাপ মনে করে গেছো। তোমার শাশুড়ি তোমার কাছে লয়ে গেছে, বিনিময়ে ওরে দিয়ে গেছে, এতে ওর কি দোষ? ও তো কোনো দোষ করে নাই, কিন্তু হারাটা জীবন যে মায়েরা কোনো দোষ করে নাই এই দোষের লেগে পস্তায় গেছে। মায়েরা ঘরে একা থাকে, ওর কোনো বন্ধু বান্ধব নাই, কেউ নাই, ওর লয়ে গিয়ে কেউ কোনো কথা কয় না। ওরে জিগাইছো তুমি কখনো যে ও কেমন আছে, ওর মনের অবস্থা কি? কোনো জিগাও নাই। ওর কোনো গার্জিয়ান নাই যে ওরে কইবো যে কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা করবি, কোনটা করবি না। সুমিরে যদি একটা বা নিজের মায়া মনে করে একটু আদর করে বুকে চড়াই ধরতা, তাহলে আজকেও এত বড় পাপ করতে পারতো না। তুমি তো জানো না, তুমি জানো না তোমার মাইয়া কতবার আত্মহত্যা করতে গেছিল, নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার লেগে মরতে গেছিল, কিন্তু করে নাই তোমার চোখের দিকে তাকায়, তোমার সম্মানের কথা চিন্তা করে। আর আজকে তুমি কইতেছো ওর দোষ? দোষ তোমার চাচা। চাচা আমি আবারও করি, আজকে যদি সুমি কোনো দোষ করে থাকে তাহলে এটা তোমার লেগে করছে। কি ব্যাপার, হঠাৎ এত আয়োজন করে আমার বাড়িতে? চেয়ারম্যান সাহেব, ওই আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে আসছি চেয়ারম্যান সাহেব। আমার মেয়ের সাথে আপনার ছেলে। আপনি এই ইউনিয়নের মেম্বার আর আমি চেয়ারম্যান, সেই কারণেই আমি অতি বিনয়ের সাথে ভদ্রতার সাথে আপনার সাথে কথা বলতেছি। আপনি যেই লোভ এবং আশা নিয়ে আইছেন সেটা আপনার কোনোদিনও পূরণ হবে না। চেয়ারম্যান সাহেব, আপনি এসব কি কথা বলতেছেন চেয়ারম্যান সাহেব? ওরা দুজন দুজনকে ভালোবাসে। জয় মিয়া, আমি কি বলতেছি আপনি বুঝতে পারতেছেন না? আপনার মতো নিচু বংশের লোকের মাইয়ার সাথে আমি আমার পোলার বিয়া দিব না। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আপনি এই কাজটা করেন না চেয়ারম্যান সাহেব, এই কাজটা আপনি করেন না। তাহলে আমার আর আমার মেয়ের বিষ খাওয়া ছাড়া কোনো উপায় থাকবো না চেয়ারম্যান সাহেব। আপনার মেয়ে আর আপনি বিষ খেয়ে মরেন না যা ইচ্ছে তাই করেন, সেটা আমার দেখার বিষয় না। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, কে কোনো অন্যায় কাজ করি না চেয়ারম্যান সাহেব। আর বাঁচান, 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 বাঁচান। কত বড় সাহস, হ্যাঁ? ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করার আগে এখান থেকে চলান।
চাচা ডাকছো আমারে? বাজান আমি তোর কাছে একটা জিনিস চাবো বাজান, আমার দিবি বাজান? আমার পুরো জীবনটাই তো তোমার নামে, কি চাও কও, আমি আমার কলিজারা সিরা দিয়ে দিব তোমার। বাজান তুই আমার মায়ের বিয়ে করবো বাজান? আচ্ছা আমি তো সাথীরে ভালোবাসি। আচ্ছা তুমি তো জানো সাথীরে বিয়ে করতে চাই, তুমি এটি জানার পরও আমার এই অবস্থা আমি জানি, আমি সব জানি, তারপরে বাজান আমি স্বার্থপরের মতো তোর কাছে এটা চাইতেছি। আমার মান সম্মান এখন তোর উপরে বাজান, আমার যদি তুই ফিরে যেতিস খালি হাতে, তাহলে আমার আর সুমির বেশ খাওয়ার কোনো উপায় থাকবে না বাজান। বাজান আমার মায়ের বিয়ে করে তুই আমার মান সম্মানটা রক্ষা করবো বাজান। আমি দূরে বসে তুই আমার মান সম্মানটা রক্ষা করবো। আমার এই জীবনটা চাচার ডাল, এই ছোটবেলা থেকে আমার অনেক আদর যত্ন করে বড় করছে, মানুষ করছে। আর আজকে আমার একটা জিনিস জীবনে প্রথম আমি না করতে পারি না। আমি কি করবো? হাতে আমার তুমি কও আমি কি করবো? ভাবতেছি না। তুমি তোমার চাচার কথা মানবে না, আমার নিয়ে চিন্তা করো। তোমার থেকে আমি এই জীবনে যে পরিমাণ ভালোবাসা পাইছি, এই ছোট্ট জীবনে আমার আর কিছু পাওয়ার নেই। আমাকে এমন করতে, আমি তো কারো কোনো ক্ষতি করি নাই জীবনে, আমি তো কোনো অন্যায় করি নাই। আমাকে এমন করতে আমার জীবনের সব সুন্দর মুহূর্তগুলো আমি তোমার দিয়ে চাইতেছি। তোমার জীবনের সব সুন্দর মুহূর্তগুলো আমার কাছে রেখে দিতেছি। এই মুহূর্তগুলো আমার স্মৃতি, আত্মের গল্প। এই মুহূর্তগুলোর কথা চিন্তা করে আমি বাকি জীবন পার করে যেতে পারবো, কিন্তু হাসতে হাসতে, খুশি খুশি। ঠিক আছে?
তুমি তোমার শাস্ত্রের কথা মাইনা নাও আর একজন ভালো স্বামীর দায়িত্ব পালন করবা। ঠিক আছে? আল্লাহ জোরা কবুতর দুজনে এক হইতে দিল না।